ইয়া হাবিবাল্লাহ আমি বেলাল মনে বড় কষ্ট পেয়েছি, ব্যথা পেয়েছি। ও বাবা বেলাল, কি এমন কষ্ট পেয়েছো বেলাল, কি এমন দুঃখ পেয়েছো বেলাল, আমি রাসূলুল্লাহ, আমাকে তুমি বলতে পারো? ইমাম আর মুয়াজ্জিনের ভালোবাসা দেখেন। আবার কথা বুঝা আছে? যে বেলালকে আমার আল্লাহ পাক কতটা ভালোবাসতেন, কতটা মহব্বত করতেন। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বেলালের আযান একদিন না যদি হতো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার আরশে আজিমে আযান পৌঁছাতো না। আল্লাহ নবী সাহাবা বেলাল আমার নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল, আমি মনে বড় কষ্ট পেয়েছি। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, কি এমন কষ্ট পেয়েছো বলো? আল্লাহ নবী, আল্লাহ রাসূল ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল, আমি মদিনার বাজারে, মদিনা শহরে যখন চলাফেরা করি, মদিনার বাজারে যখন আমি চলাফেরা করি, মদিনার মানুষেরা আমি বেলাল আমাকে দেখে বড় ঘৃণা করে। আমাদের গ্রামে ভ্যানওয়ালা, আমরা পাত্তা দিই? আমার মতো হুজুর, এত বড় বক্তা, এত বড় হুজুর, আমি তাকে পাত্তা দেব? জি। আর বেলাল তিনি উদ্বাস্ত মানুষ, হাবশী দেশের মানুষ, আমার নবীর মহব্বত, নবীর ভালোবাসার খাতিরে চলে এসেছে। জি। আল্লাহ নবী সাহাবা বেলাল আমার নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল, আমার আকৃতিটা, আমার চেহারাটা, আমি বেলাল, আমি তো তৈরি করিনি, আমি তো সৃষ্টি করিনি। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, তোমার এই সুন্দর আকৃতি, সুন্দর চেহারাটা স্বয়ং আমার আল্লাহ পাক তার কুদরতি হাতেতে সৃষ্টি করেছে। কোরআনে এসেছে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আমি আল্লাহ বান্দাদের এই সুন্দর আকৃতি, সুন্দর চেহারা আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি। तमाम বিশ্বে যত সৃষ্টিজীব দেখতে পান, যত সৃষ্টিজীব দেখতে পান, এই সমস্ত সৃষ্টিজীব আমার আল্লাহ কোন বলেছে हो जा तो फयाकुन हो गया, কোন हो जा तो फयाकुन हो गया। কিন্তু আমার আল্লাহ এই উম্মতকে বা এই বান্দাকে, এই মনুষ্য জাতিকে আমার আল্লাহ কোন বলে সৃষ্টি করেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলছেন, আমি আমার বান্দাদেরকে কোন বলে সৃষ্টি করিনি। আমি আল্লাহ আমার বান্দাদেরকে আস্তে আস্তে কখনো নাক দিয়েছি, কখনো চোখ দিয়েছি, কখনো মাংসপিণ্ড, কখনো শুধু গোশত, কখনো হাড্ডি, আস্তে 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 করে একটা পূর্ণাঙ্গ একটা মানুষ তৈরি করেছি। আমি আল্লাহ আমার মতো শিল্পী, আমার মতো আর্টিস্ট পৃথিবীতে কি আর পাওয়া যাবে? একটা মায়ের পাঁচটা সন্তান, আবার পাঁচটা সন্তান, একই মায়ের পাঁচটা সন্তান, পাঁচ রকম হয় না? হয় না? যদি বা যমজ হয়, একটা না একটা জায়গায় চিহ্ন থাকে, এটা হচ্ছে আমার আল্লাহর কারিশমা। তাই বেলাল বলছেন, বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল এই চেহারাটা তো আমি নিজে তৈরি করিনি, আমার আল্লাহ তো তার নিজের কুদরতি হাতে আমি বেলাল আমাকে সৃষ্টি করেছে। তবে কেন মদিনার মানুষ আমাকে ঘৃণা করে? জি, আল্লাহ নবী বলেছিলেন, বেলাল, ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, মদিনার মানুষ তোমাকে খারাপ বলতে পারে। ও বাবা বেলাল, মদিনার মানুষ তোমাকে ঘৃণা করে, মদিনার মানুষ তোমাকে খারাপ বলে, কিন্তু আমি নবী পাক তোমাকে জানিয়ে দিলাম, বেলাল, আমার আল্লাহ পাক তোমাকে বড় ভালোবাসে। ও বাবা বেলাল,
দুঃখ নিও না, কষ্ট নিও না, আমি রাসূলুল্লাহ আমি তো তোমাকে বড়ই ভালোবাসি। আবার বিলালকে এই সুন্দর চেহারা দেখে আল্লাহ ভালোবেসেছেন, আমার নবী ভালোবেসেছেন। জি, বিলালের অর্থ ছিল, সম্পদ ছিল, টাকা ছিল, সুন্দর চেহারা ছিল, গাড়ি বাড়ি ছিল, কিছুই ছিল না। বেলাল যখন উমাইয়ার বাড়িতে কাজ করতেন, উমাইয়া ইনি একজন কুফারে বেদিন, ইনি উমাইয়াকে বলেছিলেন, এ ভাই বেলাল, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ভুলে যাও, ভুলে যাও, তার যে কলেমা রয়েছে ও কলেমাটা ছেড়ে দাও। ও বেলাল, তুমি যদি এগুলো ছেড়ে দাও, আমি রাসূলুল্লাহ কথা দিয়ে, আমি উমাইয়া কথা দিলাম, আমি উমাইয়া ঘোষণা দিলাম, মদিনার বাজারে, মক্কার বাজারে তুমি যা কিছু চাইবে আমি উমাইয়া তোমাকে মেটাবো। সুন্দর মহিলা যদি চাও তোমাকে তাও মেটাবো, তুমি অর্থ সম্পত্তির মালিক যদি হতে চাও, ও বেলাল তোমাকে তাও বানাবো। একটা শর্ত হলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের আদর্শকে ছেড়ে দিতে হবে। এই মানুষ, আমরা যারা আল্লাহ থেকে দূরে সরে আছি না, তিনটে জিনিসের জন্য আল্লাহ থেকে দূরে আছি, তিনটে জিনিসের কারণে আল্লাহ থেকে দূরে আছি। এক হচ্ছে আমার সন্তানাদি, দ্বিতীয় হচ্ছে বিবি, তৃতীয় হচ্ছে মাল অর্থ সম্পদ, তাই না? দেখবেন এই সন্তানাদির ভবিষ্যৎ করব কি করে, এই চিন্তা, আল্লাহকে ভুলে গেছে। 5:10 ধরেন আমাদের মসজিদে নামাজ, 5টায় ডিউটি, আবার আগে ডিউটি করবেন, নামাজ ধরবেন, 5টায় ডিউটি, 5:10 নামাজ, জামাত, কোনটা ধরবেন? তাহলে আমি যদি ডিউটি কামাই করি, চাকরি চলে যাবে, আমার বিবি বাচ্চাকে ঠিক রাখতে পারবো না, প্লাস আমি মাল কামাতে পারবো না। কিন্তু বেলালকে আল্লাহর নবী, আল্লাহ রাসূলের সাহাবা বেলালকে উমাইয়া যত ধরনের যত আফাত ছিল সব আফাত দিয়েছে, বললেন উমাইয়া এটা আমার দ্বারা সম্ভব না। আবার আমি হলে কি করব? 10,000 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে, 5,000 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে, আর সামান্য তো মদিনার বাজারে যত সম্পদওয়ালা, যত বড় লোক হওয়ার সুযোগ বেলালকে দিয়েছিল। বেলাল বললেন হবে না, আমার রাসূলকে আমি ছাড়তে পারবো না, আমি ঈমান বিক্রি করতে পারবো না। অনেকের গায়ে লাগে, কয়েকজনের লেগে যায়, কাঁটার মতো ফুটে, এটা ভিটামিন সি। জি, এবার র‍্যানট্যাগ দেখেছে, র‍্যানট্যাগ কত টাকা দাম? 12 আনা দাম, 8 আনা, 4 আনা, 12 আনা, তাই না? এই যাদের র‍্যানট্যাগ খেয়ে সেটিং, তাদের প্যান্ট ফর্টি শুট করবে। আবার যাদের ওএমএসডি খেয়ে সেটিং 4 টাকা দাম, 1.5 টাকা 2 টাকা দাম, তাদের আবার প্যান্টি সাপোর্ট করবে। ওই যাদের গায়ে লাগছে তোমার র‍্যানট্যাগের মাল, তো প্যান্ট ফর্টি শুট করবে না, সেজন্য গায়ে জ্বালা ধরে অনেক। আই বলি ধরুক, তাও বি আচ্ছা, তবু একটু বলি, যদি মানুষ বলতে বলতে যদি পরিবর্তন হয়। আল্লাহ নবী সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাক বললেন, ও বেলাল, মদিনার মানুষ তোমাকে খারাপ বলতে পারে, মদিনার মানুষ তোমাকে কটু কথা বলতে পারে, মদিনার মানুষ তোমাকে ঘৃণা করতে পারে, কিন্তু না না, আমার আল্লাহ পাক তোমাকে যে বড়ই ভালোবাসে। ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একটা
তারিখে মদিনার মসজিদুন নববী শরীফের ইমাম আমার আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ আনলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিনটাকে পরিবর্তন করতে হবে। কেন? মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন বেলালের আযান বড়ই আল্লাহর নবীর কাছে কি অভিযোগ এনেছে? মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন আজ আযান দেয় ওটা ভুল। এই যেমন আমাদের এক শ্রেণীর মানুষ বলে আসছে ওরা যা আমল করছে সব ভুল বলছে না, বলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল কাছে অভিযোগ জমা পড়লো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিনকে পরিবর্তন করতে হবে। আল্লাহ নবী সাহাবীরা সকলে আল্লাহ নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, ও মদিনার সাহাবীরা, বেলালের বিরুদ্ধে এক শ্রেণীর সাহাবা কেরামেরা তারা অভিযোগ এনেছে, ও বেলাল আজ থেকে আর মদিনার মসজিদুন নববী শরীফে আযান দেবে না। দেখবেন যত অত্যাচার গরিবেরই হয়, হয়নি? এখন তো জঙ্গলের বাঘকে খুঁজে পাওয়া যায় না, পাওয়া যাচ্ছে এখন কিছু কিছু জায়গায় জঙ্গলের বাঘকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এত বড় বড় বাঘ খুঁজে পাওয়া যায় না। এবার আল্লাহর মাত দুনিয়ার বাঘ কত অত্যাচার করবি আর কত গরিবের শোষণ করবি, কত দোকান ভাঙবি আর কত ঘর ভাঙবি, কত জমি নিবি, নে অসুবিধা নেই। আল্লাহর মাত যেদিন আসবে বাঘ আর খাঁচায় ঢুকবে না, জঙ্গলেও থাকবে না, কোথায় থাকবে সে নিজেই জানে। কি গো বাবা? তো আল্লাহ নবী সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ছিলেন গরীব, অসহায়, দরিদ্র। তাই মদিনার বড় বড় সাহাবীরা, অর্থ সম্পত্তিওয়ালা সাহাবীরা, কুরাইশ বংশের সাহাবীরা হাবশী বেলাল এর বিরুদ্ধে অভিযোগ এনেছে। কার বিরুদ্ধে? গরিব মানুষ, অসহায়, হাবশী দেশ থেকে উদ্বাস্ত মানুষ, সে মদিনার মসজিদের নববীতে মুয়াজ্জিন হবে আর আমরা তাই ছেড়ে দেব? ঠিক হবে? জুম্মা জুম্মা কদিন বয়স, ওর অত বড় ক্ষমতা দেবো, অত বড় পদ দেবো, দে মাল ঠুকে দেয় না, দেয় না। যদি আমরা এই পদটা পাই। আল্লাহ নবী সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আমার নবী পাক বললেন, ও বেলাল, ও বেলাল, আজ থেকে আর মদিনার মসজিদুন নববী শরীফে আর আযান দিতে হবে না। কেন ইয়া রাসূলুল্লাহ? মদিনার মানুষেরা, মদিনার এক শ্রেণীর সাহাবা কেরামেরা তোমার বিরুদ্ধে অভিযোগ এনেছে। আল্লাহ নবী সাহাবা হাবশী বেলাল এই কথাটা মেনে নিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে আমি বেলাল আর মদিনার মসজিদুন নববীতে আযান দেব না। আমার বিচার যখন পার্টি অফিসে হয় না, থানায় হয় না, গরিবের বিচার যখন থানায় হয় না, জনতার আদালতে হয় না, কোর্টে হয় না, এ গরিব বিচার দেয় কার কাছে? জি, আল্লাহর আদালতের আগে কোনো আদালত আছে? হ্যাঁ, সবাই মিলে তো আল্লাহর আদালতে বিচার দিয়েছিল, আল্লাহ আমাদের বাবরিটাকে ফিরিয়ে দাও। মাল তো ফাঁকা, কি দেবে ফিরিয়ে? ভিতরে ব্লাডারের নিচে যে মালটা আছে ফাঁকা, তো কি ফিরিয়ে দেবে? আল্লাহ জানে এদের বাবরি ফিরিয়ে দিলে খবর আছে। এরা মাল নামাজ কালাম কিছু পড়বে না, ওই ফজরের নামাজে 4 জন কি 5 জন, হাই আলা সালা, তোদের মাইনে দিচ্ছি, তুই আর মুয়াজ্জিন তোরা দুজনেই শালা চালা। কথা ঠিক বলছি না ভুল বলছি?
আল্লাহ নবী সাহাবা বেলাল দুঃখ চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়ে আল্লাহ নবী আল্লাহ রাসূলের কথাকে মান্যতা দিতে গিয়ে মদিনার মসজিদুন নববী শরীফে নামাজ কানা ঈশান নামাজ কানা আদায় করে আল্লাহ নবী সাহাবা বেলাল তার নিজের হুজরা শরীফে পৌঁছে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা দেয় নবী পাকের সাহাবা বেলাল মদিনার মসজিদুন নববী শরীফ বেলাল এমনি করে সারা রাত ধরে আল্লাহর কাছে আবেদন নিবেদন করলেন, আল্লাহর কাছে তার জীবনের চাওয়া পাওয়াটা চাইলেন। বেলাল আল্লাহর কাছে বলতে লাগলেন, ও আমি বেলাল, আমার অর্থ নাই, আমার সম্পদ নাই, টাকা নাই, আমার গাড়ি নাই, বাড়ি নাই, আল্লাহ পাক আমি বেলাল আমার কোনো শক্তি নাই, আমার 10টা লাঠি নাই, আল্লাহ পাক আমি বেলাল আমার জীবনে কিছু নাই, কিন্তু আমি বেলাল আমি গরিব বলে অসহায় বলে আমি একজন হাবশী দেশের মানুষ বলে মদিনার মানুষেরা আমার বিরুদ্ধে অভিযোগ নেতারা মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিনের পদ থেকে হটিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমি তো পদের আশা করিনি, আল্লাহ পাক তোমার নবীর ভালোবাসার খাতিরে মদিনার মসজিদুন নববী শরীফে মুয়াজ্জিনটা করতাম, আল্লাহ পাক সে পদটাও কেড়ে নিলেন। ওগো রব্বি আল্লাহ আমি বেলাল জনতা আদালতে যখন বিচার পাইনি, আল্লাহ পাক এর বিচারটা আমি বেলাল তোমারই আদালতে দিয়ে দিলাম। মানুষ যখন জনতার আদালত থেকে ফিরে যায়, সুপ্রিম কোর্ট থেকে ফিরে যায়, থানা থেকে ফিরে যায়, জনতার আদালত থেকে যখন ফিরে যায়, মানুষ বিচার চায় আল্লাহর কাছে, আর আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, বিচারকদের বিচারক। জি আল্লাহ বিচারটা করবে পারফেক্ট বিচার। আমার ভাই জানেরা, আল্লাহ নবী সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে রোনা জারি করলেন। এমন সময় মদিনার মসজিদুন নববী শরীফে আযান খানা হয়ে যায়। মদিনার মসজিদুন নববীতে আযান, ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবীরা আযান হয়ে গিয়েছে। মদিনার মসজিদুন নববী শরীফে আযান কানা হয়ে যাওয়ার পরে সকলে একটু সুবে সাদিকের অপেক্ষায় বসে আছে। তখন তো ঘড়ি ছিল না বাবা, তখন তো টাইম দেখার অবস্থা ছিল না, কিন্তু না মদিনার মানুষেরা একটা ওয়েদার দেখে নামাজ পড়তেন। আজানে কিছুক্ষণ পরে একটা সুবে সাদিক বলে সময় আছে, ওই সময়টা আমরা ঠিক নামাজ আবার সুবে সাদিক বলতে শতকরা 90% মানুষ জানে না, মুসলমান ঘরের ছেলেরা জানে। আমি যারা নামাজ পড়েন তাদের কথা বলছি, ছেলেদের কথা, ইয়াং যুবক জেনারেশনের কথা বলছি। কালকে তো জলসা করে আসছি, এই যে বাড়িপুর আমতলা ছিল একটা, বাড়িপুর খোদার বাজারে ছিল একটা, জলসা করে আসছি, কি বলে এদের অত্যাচারে গাড়ি চালানো মনে হচ্ছে আজকে মনে হচ্ছে শয়তান ছুটিতে গেছে। বহুত দিন পরে শয়তান ছুটি পেয়েছে, বহুত দিন পরে শয়তান ছুটি পেয়েছে, ফেরেশতা রাস্তায় ভর্তি হয়ে। আজকে দেখেন তারা কথা শুধু মাথায় টুপি দিয়ে বড় একটা জামা পরে শুধু ফ্রি ফায়ার চালাচ্ছে আর বিড়ি টানতে শিখাচ্ছে। আমি তোদের ছেলে শয়তানের গ্রামে ঢুকতে পারবে না? হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত, মায়ের কদম চুমে নিলে
হতো ফুলের সুবাস যত হবে না মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রহমত বলা যাবে না আওয়াজ দিয়ে বলা যাবে না तमाम বিশ্বের যত ফুল আছে সমস্ত ফুলের খুশবুগুলো একত্রিত করা হবে আর আমার জনম দুঃখিনী খোঁড়া কানা বোবা অচল অঝড় অপড় প্যারালাইসিস আমার মায়ের ভালোবাসা সেই तमाम বিশ্বের ফুলের খুশবুর তুলনায় আমার মায়ের ভালোবাসার খুশবু বেশি হবে না কম হবে জি তাই কবি বলছেন ফুলের সুবাস যত হবে না মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রহমত মায়ের কদম চুমে নিলে খোদার রহমত জান্নাত যদি পেতে চাও দিও না মাকে ব্যথা 10 মাস 10 দিন গর্ভে ধারণা মাকে দিলে ব্যথা কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো জোরে বলে আওয়াজ দিয়ে বলে আমার মায়ের মতো কোথাও পাওয়া যাবে কি জি কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রহমত আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মদিনার মসজিদে নববীতে আমার ভাইজান এসেছেন ভাইজানের সঙ্গে তাহলে আর বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না ছোট্ট করে বলি এই বেলালের বিচার যখন আল্লাহর কাছে দিয়েছে বেলালের বিচার আল্লাহ যখন করবেন মনে রাখবেন এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারটা আল্লাহর কাছে দিলেন আর আমার নবী আর নবী সাহাবীরা মদিনার মসজিদে নববীতে বসে আছেন আর সুবে সাদিক হয় না আর সুবে সাদিক হয় না আমার নবী চিন্তিত আমার নবী চিন্তিত এমন সময় জিবরাইলের অবসান ঘটে আল্লাহর নবী অবাক হন কি ব্যাপার জিবরাইল তো কোনদিন এই সময় আসে না ক্বালা ইয়া আখি জিবরাইল কি কারণে এলে হলো আল্লাহ নবী আল্লাহর নবীর কাছে আল্লাহর মালাইকা জিবরাইল পৌঁছে গেলেন আল্লাহর মালাইকা জিবরাইল পৌঁছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে কি মদিনার মসজিদুন নববী শরীফে কি আযান হয় না আল্লাহ নবী বললেন জিবরাইল না না মদিনার মসজিদুন নববী শরীফে আযান হয়ে গিয়েছে আল্লাহর মালাইকা বললেন ইয়া রাসূলুল্লাহ না না প্রত্যেক দিনের নাই আযান তো আরশে আজিমে পৌঁছায় কিন্তু না না আজকে তো আরশে আজিমে পৌঁছাই নাই কে আযান দিয়েছে জিবরাইলকে বললেন ও ভাই জিবরাইল মদিনার অন্য একজন সাহাবা আযান দিয়েছে আল্লাহ পাক মালাইকা জিবরাইলকে বলেছিলেন এ জিবরাইল আমার নবীকে বলে দাও আজ থেকে যদি মদিনার বেলাল হাবশী বেলাল যদি মদিনার মসজিদে আযান না দেয় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আজ থেকে মদিনার আকাশে আর সূর্য উদয় হবে না আওয়াজ দিয়ে বলেন সুবহান বেলাল না যদি মদিনার মসজিদে আযান না দেয় মদিনার আকাশে আর সূর্য উদয় হবে না সুবে সাদিক আর হবে না আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সেই বেলাল
তার জীবনে কোনো অর্থ ছিল না, সম্পদ ছিল না, টাকা ছিল না। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। ভাইজান এসেছেন, সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে যতটুকু বলেছি আমার জাতিকে হেদায়েতের জন্য বলেছি, তাই না বাবা? আমার নিজের জন্য বলিনি। আমার কওম, আমার জাতি আজকে শেষের পথে চলে গেছে। শুধু এ দল সে দল কামড়া কামড়ি ছেঁড়াছেঁড়ি করে করে এরা শেষ হয়ে যাচ্ছে। বাপ, এই মুহূর্তে যে পথে আছিস ওই পথে থেকে অন্তত ওই কথাটা থাক, ওই কথাটা থাক। না জানা বুঝতে পারে অন্য ধর্মের মানুষ যে এদের ভিতরে এদের ফ্যাকশন আছে, যে আল্লাহ আমাদের সকলকে দ্বীনের ইসলামের সহি জ্ঞান বুঝ দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সন্তান হিসাবে যত বলেছি, যতটুকু বলেছি, ভুল ত্রুটি মার্জনীয়, আল্লাহ আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক এনায়েত দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহ